টমেটোতে কোন ধরনের অ্যাসিড বিদ্যমান থাকে? ল্যাকটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড নাকি অক্সালিক অ্যাসিড? এখানে সঠিক উত্তরটি হচ্ছে অক্সালিক অ্যাসিড। পরের প্রশ্ন, পারসিকদের স্বর্ণমুদ্রার নাম কি ছিল? ক্যাশু, দারিক, নিস্ক নাকি নারায়ণা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে দারিক। পরের প্রশ্ন, কোন পাতার গন্ধ শুকলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়? তুলসী পাতা, লেবু পাতা, কারি পাতা নাকি পুদিনা পাতা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পুদিনা পাতা। কোন পাতার রস ডেঙ্গু জ্বর কমাতে সাহায্য করে? লেবু পাতা, পেঁপে পাতা, বাসক পাতা নাকি তুলসী পাতা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁপে পাতা। কোন সবজি খেলে শরীরের সব ধরনের ভিটামিনের অভাব পূরণ হয়? গাজর, বেগুন, টমেটো নাকি বাঁধাকপি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে টমেটো খেলে। ভারতীয় বায়ুসেনার সদর দপ্তর কোথায় অবস্থিত? দিল্লিতে, কলকাতায়, দেরাদুনে নাকি মুম্বাইতে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে দিল্লিতে অবস্থিত। ক্যালসিয়ামের জন্য বিখ্যাত নিম্নের কোন শহরটি? ভেনিস, অ্যাথেন্স, রোম নাকি প্যারিস? এখানে সঠিক উত্তরটি হচ্ছে রোম। পরের প্রশ্ন, দুধের সাথে কি খেলে দ্রুত উচ্চতা বৃদ্ধি পায়? মধু, মাখন, তালের গুড় নাকি খেজুর? এখানে সঠিক উত্তরটি হচ্ছে তালের গুড় খেলে। গরম চায়ের সাথে কি খেলে শরীর সব সময় চাঙ্গা থাকে? এলাচ, লবঙ্গ, দারুচিনি নাকি মধু? এখানে সঠিক উত্তরটি হচ্ছে এলাচ। শীতকালে কোন রাজ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? হিমাচল প্রদেশে, তামিলনাড়ুতে, মেঘালয়ে নাকি কেরালাতে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে তামিলনাড়ুতে। পরের প্রশ্ন, নিচের নদীগুলোর মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পড়েনি? কৃষ্ণা, তাপ্তি, গোদাবরী নাকি কাবেরী? এখানে সঠিক উত্তরটি হচ্ছে তাপ্তি। কোন পাতার রস ব্যবহার করলে মাথার উকুন দূর হয়ে যায়? লেবু পাতা, মেহেন্দি পাতা, তুলসী পাতা নাকি পান পাতা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পান পাতা। গরমে কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে? দুধ, ডিম, রেড মিট নাকি মাছ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে রেড মিট। পরের প্রশ্ন, কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দ্রুত দূর হয়ে যায়? কলা, আপেল, বেল নাকি আনারস? এখানে সঠিক উত্তরটি হচ্ছে বেল খেলে। উপনিষদের মূল বিষয়বস্তু কি? দর্শন, যোগ, ধর্ম নাকি আইন নীতি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে দর্শন। কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলা হয়? টিয়া, ময়না, কাক নাকি শালিক? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাককে। কাজে মনোযোগ বৃদ্ধি করতে কোন খাবারটি সবথেকে বেশি উপকারী? মধু, চুইংগাম, ডিম নাকি কফি?
এখানে সঠিক উত্তরটি হচ্ছে চুইংগাম। পরের প্রশ্ন, কোন প্রাণী 6 মাস না খেয়েও বেঁচে থাকতে পারে? বিড়াল, ইঁদুর, জোক নাকি গন্ডার? এখানে সঠিক উত্তরটি হচ্ছে জোক। পরের প্রশ্ন, কোন শাক খাওয়ালে বাচ্চাদের হাড় অনেক বেশি মজবুত হয়? লাল শাক, কলমি শাক, লাউ শাক নাকি পালং শাক? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলমি শাক। কোন দেশে রেইনবো নেশন নামে পরিচিত? ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা নাকি কানাডা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। কোন খাবারটি খেলে দাঁতে পোকা হয় না? চা, দুধ, কফি নাকি চকলেট? এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুধ খেলে। পশ্চিমবঙ্গের কোন জেলায় কোয়ার্টজ জাইট পাওয়া যায়? বীরভূম, বর্ধমান, বাঁকুড়া নাকি পুরুলিয়া? এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাঁকুড়া জেলায়। পরের প্রশ্ন, কত বছর অন্তর কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়? 4 বছর, 7 বছর, 5 বছর নাকি 6 বছর? এখানে সঠিক উত্তরটি হচ্ছে 5 বছর। গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য কী রকম দর্পণ ব্যবহার করা হয়? উত্তল, অবতল, সমতল নাকি অসমতল? এখানে সঠিক উত্তরটি হচ্ছে উত্তল দর্পণ। মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? বৃক্কে, ফুসফুসে, যকৃতে নাকি থাইরয়েডে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে যকৃতে। যামিনী রায় কোন ক্ষেত্রে নিজেকে মেলে ধরেছিলেন? ব্যাডমিন্টন, চিত্রকলা, নৃত্যকলা নাকি থিয়েটার? এখানে সঠিক উত্তরটি হচ্ছে চিত্রকলা। কোন রোগের কারণে শরীরে অতিরিক্ত ঘাম হয়ে থাকে? ক্যান্সার, শ্বাসকষ্ট, চর্মরোগ নাকি হৃদরোগ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃদরোগ। গরমে পেটের গ্যাস বের করে দেয় কোন খাবার? লেবু, মেন্থল, আদা নাকি রসুন? এখানে সঠিক উত্তরটি হচ্ছে মেন্থল। পরের প্রশ্ন, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? পিটুইটারি, হাইপোথ্যালামাস, পিনিয়াল নাকি থাইরয়েড? এখানে সঠিক উত্তরটি হচ্ছে হাইপোথ্যালামাস। পরের প্রশ্ন, পৃথিবীর একমাত্র কোন দেশে চকলেটের স্বাদ ঝাল হয়? জাপান, নাইজেরিয়া, মেক্সিকো নাকি জাপান? এখানে সঠিক উত্তরটি হচ্ছে মেক্সিকোতে। আজকের সর্বশেষ প্রশ্ন, সকালে দাঁত মাজার আগে কি খেলে পুরুষের শক্তি 5 গুণ বেড়ে যায়? উত্তরটি হচ্ছে সকালে দাঁত মাজার আগে গরম জলে মধু মিশিয়ে খেলে পুরুষের শক্তি 5 গুণ বেড়ে যায়। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।